আপনি ভোক্তা হিসেবে এখানে অর্ডার দিয়েছিলেন কোনো? জি। কি অর্ডার দিয়েছিলেন? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। আপনি কি উনাদেরকে বলেছেন যে আমাকে বাসি চিকেনটা গরম করে দিবেন? না সেটা তো বলেনি। আপনার চিকেনটা এখানে ফ্রাই করলো, আমরা দেখলাম। হঠাৎ করে এদিক দিয়ে ঢুকছি, আমরা ভোক্তা দপ্তর থেকে এসে মনিটরিং আসছি। এখানে যে ওই যে চিকেনগুলো, এগুলো ফ্রিজে ছিল, খুবই ঠান্ডা হয়ে গেছে। এইগুলো এখান থেকে বের করে ওই তেলে, পোড়া তেলে পুনরায় গরম করলো, করে আপনাকে সার্ভ করতেছে। আপনারা জানতেন? না। এটা তো দিল উনি। আমরা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম। আপনাদের কিচেন কি এখানে না ভিতরে? একটু চলেন, একটু দেখিয়ে হেল্প করবেন। চিকেন সরেন, সরেন। চাল ফ্রাই শুধু এই দুইটাই। আচ্ছা, ফ্রিজের নিচে ওগুলো কি ঝোল পড়ে আছে কেন? তরকারি ঝোল ফ্রিজে পড়ে আছে? পরিষ্কার করবে আজকে। হ্যাঁ, আজকে পরিষ্কার করার কথা। জি। লাস্ট কবে পরিষ্কার করেছেন? প্রায় আমরা সপ্তাহে পরিষ্কার করি। কতদিন আগে পরিষ্কার করেছেন? গেছে সপ্তাহে তো দেখে তো মনে হচ্ছে না। আপনি দেখেন তো ফ্রিজের নিচে, না। ব্যাগটা বের করেন। আমরা সপ্তাহে পরিষ্কার করি। হুম, তারপরে এগুলো বের করেন। এটা তো মাংসের ঝোল পড়ে আছে। কিসের মাংসটা? মাংস ঝোল হইতে পারে। তো ঝোলটা তো কোনো মাংসের ঝোল না। জি। কি মাংস? এটা তো যে কারি মুরগির ঝোলটা মুরগি? থাকে, কোনো সময়- এটা তো দেখে মনে হচ্ছে যে তেলগুলো জমছে, সেটা বিফ হতে পারে। ঠিক আছে। ফ্রিজের নিচে যে চেহারা, এটা কি থাকা উচিত? না সেটা ঠিক আছে, আমরা এটা অনিয়ম না? এটা অনিয়ম। এটা অনিয়ম। পরিষ্কার এখানে করি। মানে বলা চলে যে রান্না করা মাংস, কাঁচা মাংস, হয়তো মাংসর টুকরোগুলো নাই, কিন্তু কারিগুলো পড়ে আসছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। আপনি কাঁচা মাংস, রান্না করা মাংস এক ফ্রিজে রাখতে পারবেন না। পোড়া তেল কি করেন? ফেলে দেন? কোথায় ফেলে দেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে চিকেন তুললেন, এখানে পড়ে গেল, আপনার নোংরা তোয়ালের উপর পড়ে গেল, আবার আপনি হাত দিয়ে তুললেন, আবার এটা দিয়ে ধরছেন। আপনার হাতে তো গ্লাভস থাকার কথা। এটা সার্ভ করবেন না বাইরে? তা আপনি যেখানে প্রোডাকশন করে ফ্রাই করে নিয়ে যাচ্ছেন, এখানে তো নোংরা তোয়ালের উপর পড়ে গেল একটা চিকেন। এটা কি কাস্টমার জানে যে আপনি যেখানে থেকে তৈরি করলেন সেখানে চিকেনটাই নোংরা তোয়ালের উপর পড়েছিল? আমার সামনে তো তুললেন আপনি, যখনই পড়ে গেল সঙ্গে সঙ্গে তুলে ফেললেন। তো এই স্ট্যান্ড ব্যবহার আর কি দরকার? চিমনি ব্যবহার কি দরকার? এটা খুলেন ফ্রিজটা। এগুলো কবে কার? হ্যাঁ, এগুলো কবে কার? আপনি কি এখান থেকে নিয়ে গরম করলেন? কি বিষয় হলো? আপনি ফ্রিজ থেকে বাসি চিকেন বের করে মাত্র ফুটন্ত তেলে গরম করলেন, আবার করে এটা সার্ভ করবেন। কোন কাস্টমারের অর্ডার নিয়েছেন? কাস্টমারদের এগুলো জানা দরকার। আপনি কি তাকে বলেছেন যে আপনাকে আমরা চিকেনটা খাওয়াবো, ফ্রিজ থেকে বের করে পুনরায় গরম করে খাওয়াবো, এটা তাকে বলেছেন? সে যদি জেনে শুনে খেতে চায় দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তার কাছে তথ্য গোপন করে বাসি চিকেন পুনরায় এই চুল্লিতে গরম করে তাকে সার্ভ করতেছেন। এটা অপরাধ হচ্ছে না? হচ্ছে না? কিন্তু আপনি তাদেরকে না জানিয়ে বাসি চিকেন পুনরায় গরম করে কেন দিলেন? বলেন, এটার উত্তর দেন। আর কি আছে ফ্রিজে? এটা এটা মেরিনেশন চিকেন। হ্যাঁ, মেরিনেশন চিকেন। মেরিনেট করা। জি, জি, জি। আর এটা বললেন সকালে রান্না করা। জি, জি। তাহলে এর সঙ্গে কাঁচা মাংস কেন রেখেছেন? কাঁচা মাংস কেন একই ফ্রিজে? সরি, ভুল হয়েছে বুঝতে পারছেন, অপরাধ হয়েছে বুঝতে পারছেন। আপনার কাছে মনে হচ্ছে এটা, এই অপরাধের মাত্রা কি পরিমাণ? অনেক অনেক। তাহলে কাস্টমারদের সঙ্গে আপনারা যেগুলো করতেছেন, এগুলো আপনাদের ঠিক হচ্ছে? না। এটা কি? এটা উইংস। ওই পাশে কি? আপনি এগুলো বের করেন বাইরে, এটা বের করেন। আরো আছে তো। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভোক্তা হিসেবে এখানে অর্ডার দিয়েছিলেন কোনো? জি। কি অর্ডার দিয়েছিলেন? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। কয় পিস অর্ডার দিয়েছিলেন? 5 পিস। প্রাইস কত? 560 টাকা। 560 টাকা। সরি 520 টাকা পানি আছে। পানি আছে। আচ্ছা, শুধু চিকেনে 520। জি। আপনি কি ওনাদেরকে বলেছেন যে আমাকে বাসি চিকেনটা গরম করে দিবেন? না সেটা তো বলেনি। আপনার চিকেনটা এখানে ফ্রাই করলো, আমরা দেখলাম। হঠাৎ করে এদিক দিয়ে ঢুকছি, আমরা ভোক্তা দপ্তর থেকে এসে মনিটরিং আসছি। এখানে যে ওই যে চিকেনগুলো, সেগুলো এই যে এই চিকেনগুলো, এগুলো ফ্রিজে ছিল, খুবই ঠান্ডা হয়ে গেছে, কয়েকদিন আগের হতে পারে। এইগুলো এখান থেকে বের করে ওই তেলে, পোড়া তেলে পুনরায় গরম করলো, করে আপনাকে সার্ভ করতেছে। আপনারা জানতেন? তাহলে আপনার সঙ্গে আপনার কি চুক্তি আছে? আপনি 520 টাকায় চিকেন নেবেন। আপনাকে কিন্তু বলেছে যে আপনাকে বাসি চিকেন গরম করে দিবে? এটা তো দিল উনি। এই চিকেনটাই পুষ্টি মান নষ্ট হয়ে গেছে।
দৃশ্যমান খাবার এটা, কিন্তু ভিতরে যে পুষ্টি সেটা তো থাকলো না, পয়জন হয়ে গেল না। তাহলে এটা আপনি কেন করলেন এই ভোক্তার সঙ্গে? এটা তো আমরা ধরে ফেললাম, এটা পেলাম, এর বাইরে তো আপনি এইগুলো সবই তো এইভাবে খাওয়াবেন। টার্গেট তো আপনার এটাই ছিল। এটা কি টেস্টিং সল্ট। আপনি খাবারে কি পরিমাণ টেস্টিং সল্ট দিবেন, অনুমোদিত মাত্রায় দিতে পারবেন। সেই অনুমোদিত মাত্রার মেজারমেন্ট কতটুকু আপনার জানা আছে? কি পরিমাণ দিচ্ছেন টেস্টিং সল্ট? এই আঙ্গুলের মাপে অল্প, তো বেশি কোনটা? কি খাবারে দেন এটা? সব খাবারে দিয়ে দিচ্ছেন। টেস্টিং সল্টের কিছু নেগেটিভ সাইড ইফেক্ট আছে, এটা কি আপনি জানেন কিনা? জানেন। জানার পরে কেন ব্যবহার করছেন? কত সাল লেখা দেখেন তো? 25 সাল লেখা আছে। 25 সাল নিচেটা কত? 23 সাল। স্যার 23 সাল আর 25 সাল, হ্যাঁ? তাহলে 23 উৎপাদন, 25 এর মেয়াদ শেষ। মান্থ কত দেওয়া? 25 এর আগে 6 মান্থ, মানে জুন মাস। 2025 সালের জুন মাসে এটা মেয়াদ শেষ হয়েছে। কি কাজে ব্যবহার করেছেন এটা? ফিশ এন্ড চিপসের বেটারে দেওয়া ফিশ এন্ড চিপসের বেটারে দেওয়া হয়। এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদের জন্য উপাদান কেন দিচ্ছেন? খাবারে টেস্টিং সল্ট ব্যবহার হয়েছে, বাসি চিকেন গরম করে খাওয়ানো হয়েছে, কিন্তু একটা মেয়াদের জন্য যে ব্রেড যেটা দিয়ে আপনারা বার্গার তৈরি করে দেয় সেগুলো পেয়েছি আমরা ফ্রিজে বিপুল পরিমাণ। কাঁচা খাবারের সঙ্গে রান্না করা খাবার রেখে দিয়েছেন, চিকেন আবার গরম করে দিচ্ছেন, এগুলো অপরাধ সংগঠিত হয়েছে আপনার এখানে। কিন্তু আমাদের যেটা দেখার বিষয়, ভোক্তাধিকার সংরক্ষণ, ভোক্তাদের অধিকার সংরক্ষণ করতে হবে। এই আইনে যে কিছু নিয়মকানুন বলা আছে সেগুলো মেনটেন করে আপনাদের ব্যবসা করতে হবে। আপনার এখানে ব্যত্যয় ঘটেছে, দেখেন 37 ধারার ব্যত্যয় ঘটেছে। পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা। আপনারা যে দই এবং ব্রাউনি তৈরি করেছেন সেগুলো কোনো মোড়ক ব্যবহার করছেন না। মোড়ক বলতে কি বোঝায়? মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছেন আপনারা। অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করছেন। কিভাবে অবৈধ প্রক্রিয়া হয়েছে? যেটা কোনো ভ্যালিডিটেশন নাই। আপনার ওইখানে যে স্টাফগুলো 40 জন স্টাফ আছে, তাদের স্বাস্থ্য সনদ নেওয়া নাই। তারা যে ওয়াশরুমটা ব্যবহার করে আবার এসে খাবার তৈরির কাজে নিয়োজিত হয়, সেখানে হাইজেনিক মেনটেন করা নাই। আপনার ওখানে যে কারিগর পেয়েছি উনি ইচ্ছা মতো টেস্টিং সল্ট ব্যবহার করছেন। আবার আপনারা বলছেন আপনারা নিজেরা কিছু মশলা জাতীয় কি বানিয়েছেন? ওটা মশলা জাতীয় তেল বানিয়েছেন। এটা কি উপাদান দিয়ে বানিয়েছেন সেটাও আমাদের বলতে পারছেন না। এখানে যে অপরাধগুলো আমরা দেখেছি সেই অপরাধগুলো আপনাকে বর্ণনা করে শোনালাম। আপনি এই অপরাধের দোষ স্বীকার করেন কিনা? জি, আমাদের বলতে হয়েছে স্যার, এখন আপনি আমাদের একটু ইয়ে করে দিয়ে। ভুল না, এটা অপরাধ। তাহলে আপনাদের এগুলো সংশোধন হতে হবে। জি স্যার, অবশ্যই। আপনাকে আজকে আমি সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম, সঙ্গে 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম যে এনামুলসগুলো পাওয়া গেছে এগুলো সংশোধন করবেন।